যথারীতি আবার ইন্ট্রো দিতে চলে এলাম এডিট করতে করতে। তো তোমরা এতদিন পর্যন্ত মানে আগের দিনটা দেখেছো আইবুড়ো ভাত আর মেহেন্দিতে কী কী আমরা করেছি সেগুলো। তো এই ব্লগটা আমার মানে এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলার সমস্ত কিছু রিচুয়ালস, কী কী হয়েছে, কীভাবে কী করেছি না করেছি সবটাই এই ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো দেরি না করে দেখতে থাকো। তো সকালবেলা এখন হলুদ বাটা চলছে, আমরা সবাই উঠে গেছি মোটামুটি কয়েকজন। তো দই চিড়ে খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। রুমের মধ্যে মা মাসিরা আমাদেরকে ওইভাবেই দই চিড়ে খাইয়ে দিল ফাটাফাট। পালিয়ে গেলাম। মিষ্টি দরকার ছিল, আরেকটু সন্দেশ। দ্বিতীয়বার বিয়ে হচ্ছে। হাই গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে আমার বিয়ের দিন। অ্যাকচুয়ালি কাল পরশু থেকে আমি কিচ্ছু মানে প্রচুর ক্লিপিং নিয়েছি, কিন্তু নিজে যে সামনে এসে কথা বলা ক্যামেরার সেটা আমার পক্ষে সম্ভবই হয়নি। তার কারণ এত ব্যস্ত হয়ে পড়ছি, আর A to Z পুরোটা নিজে সামলানো, নিজে দেখা, প্রচণ্ড হেক্টিক যাচ্ছে। মানে ব্রাইডাল গ্লো মিসিং বলা যেতে পারে, কারণ স্ট্রেস চলছে প্রচণ্ড রকম। আর এই তো 5টার সময় উঠতে হয়েছিল, 5টায় উঠতে পারিনি, 5:30টায় উঠেছিলাম, কিন্তু তারপরে আর ঘুমোতে যাইনি আমরা। এখন আস্তে আস্তে রেডি হতে শুরু করবো। আমার 8টায় গায়ে হলুদের টাইম আছে। প্রথমে একটু গায়ে হলুদ হবে, তারপর বৃদ্ধিতে বসতে হবে, আর বৃদ্ধির পরে হলুদ খেলা হবে আর কি। মানে যারা ভোরবেলা আসতে পারছে না তারা ওই সময় এসে একটু হলুদ টলুদ লাগাবে, খেলবেই আর কি। তো তারপর আস্তে আস্তে বাকি সব রিচুয়ালসগুলো হবে। আর পুরো বিয়ের A to Z মেকআপ কিন্তু আমি নিজে করছি। কারণ হচ্ছে আমার মানে প্রথম দিন থেকে আমার চড়া মেকআপ একদম পছন্দ না, আমার অত লেয়ার পছন্দ না। আমি প্রচণ্ড সিম্পল সাটেল মেকআপ পছন্দ করি, সেটুকুনি। আর আমি মেকআপ মানে নিজে ঠিকঠাক করতে পারি, তো আমার সেই সমস্যাটা কোনোভাবেই নেই। আমি মানে খুব সহজেই ভালো মেকআপ করে নিচ্ছি, আর সেটা আমি দেখলাম ক্যামেরার ছবিগুলোতেও বেশ ভালোই লাগছে, কোনো রকম খামতি আসছে না। আর স্কিনের যেই ফ্লসগুলো আছে সেগুলো তো দেখা যাবেই, কারণ আমি লাইট মেকআপ করছি, আমি হাই কাভারেজ ইউজ করছি না। তো লাইট মেকআপ মানে স্কিনের ফ্লসগুলো দেখা যাবেই, অ্যাকনে মার্কস, পিম্পল মার্কস এগুলো দেখা যাবেই, তো আমার সেটাতে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আস্তে আস্তে রেডি হতে শুরু করবো। গলা বসে গেছে সকালবেলা, এখনও মানে 7:30 বাজতে যায় প্রায়। আস্তে আস্তে রেডি হতে শুরু করছি। এবার যতটা পারবো, যেরকম আমার সব বন্ধুরা আছে তারা ক্লিপিং নিচ্ছে, আমার বোনেরা ক্লিপ নিচ্ছে, তো ওদের থেকে কালেক্ট করে আমি একটা ব্লগ বানাবো। আমারও কিছু প্রচুর ক্লিপ নেওয়া আছে, তো সেটাকে ভয়েস ওভার দিয়ে হয়তো আস্তে আস্তে একটা ব্লগ দাঁড়াবে। তো জানি না কী হবে, বাট চলতে থাকছে এটা এরমভাবেই। তো চলো আজকে আস্তে আস্তে রেডি হতে শুরু করি, তারপর আবার দেখা হচ্ছে। আমাদের গায়ে হলুদের ডেকোরেশনটাই পুরোটাই পিন্টারেস্ট দেখে আইডিয়া বের করা, পুরোটাই আমারই কাজ। তারপর ডেকোরেটার্সে আমার মামারাই ছিল, তাদেরকে বলে পুরো জিনিসটা অ্যারেঞ্জ করা হয়েছে। আর ইনফ্যাক্ট যে পোস্টারটা তোমরা দেখছো সেটাও আমারই পুরোপুরি ডিজাইন করা। তো আমাদের গায়ে হলুদ দুটো ভাগে হয়েছিল, যেটা তোমাদের আগেই বললাম, যে ভোরবেলা উঠে রিচুয়ালসের জন্য একটা গায়ে হলুদ হয়েছিল, তখন আমাদের আউটফিট একরকম ছিল। তারপরে আবার আউটফিট চেঞ্জ হয়েছে বৃদ্ধির সময়, তারপরে আবার আউটফিট চেঞ্জ হয়েছে, তখন বাকি সকালবেলা যে রিচুয়ালস যেগুলো থাকে সেগুলো, প্লাস হলুদ খেলা আর কি, বন্ধুবান্ধব ভাই বোন সবাই মিলে, প্লাস যারা ভোরবেলা আসতে পারেনি তাদের সবার মিলে একটা হলুদ খেলার মতো হয়েছিল। সাইন হয়ে গেছে, সাইনের সময় বলে গাড়ি রেডি আছে। হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার তো ইচ্ছে ছিল একটু মাখা বার কালে কান্দে লাগাবে, কাঁধে নজন করলে তারপরে যাচ্ছে, জাস্ট টাচ করবে, এখন বেশি লাগে দুজনেই ওই বসুধরা নেবে, ওগুলো সব না বলছিলেন টাচ করো, ভরে ভরে দেবে না, টাচ করো, ভূত করবো, সময় ঘোরাবো, ভূত করবো, ভূত
গায়ে হলুদ শেষ হওয়ার পর আমি মাত্র 15 থেকে 20 মিনিট সময় পেয়েছিলাম প্রীতির জন্য রেডি হওয়ার। তো ফাটাফাট রেডি হয়ে গিয়েছিলাম। আমার বন্ধুরা সবাই ছিল, ওরা আমাকে ভীষণভাবে ওই সময়টা হেল্প করে দিয়েছিল। তো তারপর চলে গেছিলাম বৃদ্ধির ওখানে। বেশ কিছু রিচুয়ালসের পর এখানে যা যা থাকে নিয়মকানুন সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তারপর আরেক দফা ড্রেস চেঞ্জের ব্যাপার ছিল, তাই মানে টেনশন হচ্ছিল যে ঠিকঠাক সমস্ত কিছু হবে কি না। তো যাই হোক, খুব ভালোই সবটা পেরিয়ে গেছিলো। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমের গায়ে হলুদের আউটফিট। দেখে নাও, শাড়িটা চেঞ্জ করেছি, মেকআপটা একই রকম আছে, জুয়েলারিগুলো চেঞ্জ হয়েছে টুকটাক, আর লিপস্টিকের শেডটা চেঞ্জ হয়েছে। আর মেকআপে যেটুকুনি হালকা টাচ আপ দিতে হয় সেটুকুনি ব্যাস। আমাদের একবার দেবে। দেশান্তু চেতিরাজ নমস্তুতে, চেতিরাজ বসবে নমঃ। দৌড়াত্মে প্রণাম করুন। প্রণাম নৈবেদ্য খণ্ডবল নিবেদন। তুমি হলুদ লাগাতে আমার ছবি তোলা ফুল ছুটছে। এইদিকে দেখো মা, এইদিকে নাক বের লাগে, নাকটা খালি আছে কেন? আবার কালকে খাবার মতন হয়ে যাবে এরকম করে লাগিয়ে তখন। মোবাইলটা দেখবি চুলটাও দিয়ে দিয়েছে। আমার পেছনে কেন সবাই পড়ে আছে? এইটা কি রং হয়ে লাগে? দিয়ে দাও, অনেক পরিষ্কার আছে। মাসি মাসি হয়ে গেছে, ওই স্টেজ হয়ে গেছে। অনেক ক্ষতি। এক সেকেন্ড দাঁড়া। এসো এসো বাবাজি বেরোবে হলুদ। আচ্ছা
এদিকে সবাই ক্যামেরায়। সকালবেলা সমস্ত নিয়ম সারতেই প্রায় 4:30-5টা বেজে গেছিলো। তো তারপরে কিভাবে আমি রাত্রেবেলার ইভেন্টের জন্য রেডি হলাম বা কিভাবে কি করলাম সবটাই শেয়ার করব তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। তো দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে। বিয়ের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাদের ওয়েডিং সিরিজের রিলসগুলো কিন্তু অলরেডি আপলোড হতে শুরু করে দিয়েছে ইউটিউব শর্টসে, তো সেগুলো চেক আউট করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।